মুহাম্মাদ সাল্লাল্লাহু হাজিরিন, তাহলে দিন যদি আমরা পরিপূর্ণ মানতে চাই, তিনটা বিষয় আপনার আমার মানতে হবে: ঈমান, ইসলাম, ইহসান। হাদিসের ভাষায় ইহসান, কোরআনের ভাষায় তাসকিয়াতুন নফস, ফিকার ভাষায় ইলমে মারিফাত, তাসাউফ বলা হয়, ইলমে মারিফাত বলা হয়, আত্মশুদ্ধি বলা হয়। যতক্ষণ পর্যন্ত আপনার তাসকিয়া না হবে, আত্মশুদ্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত একজন পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ দিনদার হওয়া যাবে না। তাই ইলমে মারিফাত বলেন, ইহসান বলেন, এটা অর্জন করতে হবে। আর এটা অর্জন করার একটি মাত্র জায়গা যারা হক্কানি পীর মাশায়েখ, তাদের কাছে গিয়ে এটা অর্জন করতে হয়। এই যুগে যদি কেউ রাজমিস্ত্রি হতে চায়, একজন রাজমিস্ত্রির সংস্পর্শে না গিয়ে কোনোদিন রাজমিস্ত্রি হওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? যদি কেউ লেখাপড়া করতে চায়, লেখাপড়া শিখতে চায়, শিক্ষিত হতে চায়, তাকে আগে একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত শিক্ষকের কাছে আগে যেতে হয়, এরপর সে শিক্ষিত হতে পারে। কে বলেন, ঠিক কিনা? আপনি যেই লাইনেই যান না কেন, আপনি যদি ওই লাইনের কামেল হতে চান, অন্য ওই ব্যক্তি যারা ওই পর্যায়ের কামেল, ওই সম্পর্কে যার জ্ঞান আছে, তার কাছেই যেতে হয়, তার কাছে গিয়েই শিখতে হয়। একা একা কোনোদিন রাজমিস্ত্রি হওয়া যায় না, একা একা ইঞ্জিনিয়ার হওয়া যায় না, একা একা কোনো কিছুই হওয়া সম্ভব না। যার ভিতরে ইলমে মারিফাত আছে, যার ভিতরে আত্মশুদ্ধি আছে, যার ভিতরে তাসকিয়া আছে, এমন একজন হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়েই তাকে ইলমে মারিফাত অর্জন করতে হয়, আত্মশুদ্ধি হতে হয়। আমরা এখন অনেক সমাজে অনেক সময় বলে থাকি যে বর্তমানে পীরের কাছে যাওয়ার কিসের প্রয়োজন, কোরআন হাদিস তো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাস সাদিকিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমরা যদি মুত্তাকি হতে চাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারকে বলেছেন। আপনি বলবেন আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে ইসলাম আছে। এই ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকু, যদি তোমরা তাকওয়াবান হতে চাও, পরহেজগার হতে চাও, সত্যিকারে যদি দিনদার হতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন তাদের সাথী হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কিতাব আছে যেটাকে বলে ফাজাইলে আমল। তাবলীগের ভাইরা যে কিতাবটা পড়েন, এটার প্রথম অংশের শেষ দিকে আয়াতটা আছে, এখানে লেখা আছে বাংলায়। যারা এখানে বাংলা পড়তে পারবেন, তাফসিরে কিতাবে লেখছেন যারা মাশায়েখ ওহুম মুস্তাহিদুন, তারাই হচ্ছেন এই ওয়াকুনু মা'আস সাদিকিন। বলেন না সুবহানাল্লাহ। তা মাশায়েখ আরবি শব্দ, এখানে বাংলায় লেখা আছে পীর বুজুর্গ। এদের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পীর মাশায়েখ বুজুর্গদের কাছে গিয়ে তোমরা মুত্তাকি হও। বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা যদি আমাকে পেতে চাও, আমার কাছে আসতে চাও, তোমরা যদি মুত্তাকি হতে চাও, অবতাগু, তোমরা খুঁজে নাও, ওসিলা, একজন মাধ্যম খুঁজে নাও। আমরা এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি, একা একা গাছের ভিতর থেকে আসি নাই, একা একা আসমান থেকে নাজিল হই নাই। উসিলা হিসাবে মা এবং বাবার মাধ্যমে আমরা দুনিয়া আগমন করেছি। কি বলেন, ঠিক না? আমরা দুনিয়া আসার জন্য আমাদের উসিলার প্রয়োজন আছে না নাই? এখানে যেই কাজের ভিতরে যান, প্রত্যেকটা কাজের জন্য একটা উসিলা দরকার, অর্থাৎ মাধ্যম দরকার। মাধ্যম ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব। আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও, ওসিলা তালাশ করো। আবতাগু ইলাইহিল ওসিলা। তাফসীরে কিতাবে লিখেছেন যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, আপনি যদি এখান থেকে তালতলি যেতে চান, এখান থেকে কলাপাড়া যেতে চান, এখান থেকে পটুয়াখালী যেতে চান, আপনি এই রাস্তাটা চিনেন না, আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে কারো কাছে যে আমি এখান থেকে তালতলি, পটুয়াখালী, আমতলি, এই রাস্তাটা সম্পর্কে যে ব্যক্তি চেনে তার কাছে জিজ্ঞাসা করতে হবে। কি বলেন, ঠিক না? তা যে ব্যক্তি আল্লাহকে চেনে, আল ওলিয়্যু হুয়া আরিফ বিল্লাহ। আমাদের সমাজে অনেক কামেলে ওলি পাওয়া যায়, ব্যানারে লেখা হয় হক্কানি ওলি, কামেল ওলি, অনেক কিছু টাইটেল থাকে।
কিতাবের ভিতর বর্ণিত আছেন ওলি হচ্ছেন ওই ব্যক্তি যার ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব পর্যন্ত কোনো খেলাফ নাই, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করেন, হাদিস শরীফে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহকে চেনে, আকায়েদে নাসাফির ইবারত হচ্ছেন আল ওলিয়্যু হুয়া আরিফ বিল্লাহ। ওলি তো তিনি যিনি আল্লাহ সম্পর্কে বেশি জানেন। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহকে যিনি মানেন, আল্লাহর পথে যিনি চলেন, আল্লাহ রসুলের পথে যিনি চলেন, আল্লাহ রসুলের মত এবং পথ অনুযায়ী যিনি চলেন, যার আমল আছে, ইখলাস আছে, তিনি হচ্ছেন ওলি। এমন একজন মানুষের কাছে গেলে পরে আত্মশুদ্ধি অর্জন করা যায়। এছাড়া এই আত্মশুদ্ধি একা একা অর্জন করা সম্ভব না। অতএব যারা বলে বর্তমান সময় পীর মাশায়েখের কাছে কেন যায়, তাদের জবাব হচ্ছেন, আমরা দিন হচ্ছেন তিনটা বিষয়ের সমন্বয়। আমি পীরের কাছে গেলে আত্মশুদ্ধি হতে পারি, পীরের কাছে যাওয়া না ছাড়া আমরা আত্মশুদ্ধি হতে পারি না। আমরা তাজকিয়া নফস, আত্মশুদ্ধির জন্য পীরের কাছে যাই, অন্য কোনো কারণে পীরের কাছে যাই না। এজন্য তরিকার কিতাবের ভিতরে লেখা আছেন, যদি কেউ পীর, যদি কোনো পীর বয়াত করে তার নিজের জন্য, যে তার কত মুরিদ হবেন, তার কত নাম দাম হবেন, ওই পীরও ভ্রান্ত। আর যিনি মুরিদ হবেন, তিনি যদি পীরকে পাওয়ার জন্য মুরিদ হয়, ওই ব্যক্তিও ভ্রান্ত। আর যিনি বয়াত করাবেন, তিনি যদি আল্লাহর জন্য বয়াত করায়, যিনি পীরের কাছে যাবেন, তিনি যদি আল্লাহর জন্য বয়াত, আল্লাহর জন্য বয়াত হয়, তারা হচ্ছেন সঠিক পথ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আজকের আলোচনাটা, যে আমি যদি দিন মানতে চাই তিনটা বিষয় লাগবে। তার ভিতরে একটা হচ্ছেন ইহসান। আর এই ইহসান পেতে হলে হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি পীর মাশায়েখ, তাদের কাছে গিয়ে আমাদেরকে এই দিন শিখতে হবে। এছাড়া আমাদের এই ইলমে মারিফাত, ইহসান, আত্মশুদ্ধি বলেন, হক্কানি পীর মাশায়েখ ছাড়া অন্য কোথাও গেলে এই তাজকিয়া নফস, ইলমে মারিফাত অর্জন করা সম্ভব না। এখন আসেন, যেই জিনিসটা মার্কেটে বেশি চলে ওই জিনিসটার ভেজাল থাকে, কি বলেন ঠিক না? মানুষ পীরের কাছে যায়, আবার পীরের নামে ভণ্ড পীর আছে না নাই? ভণ্ডের কাছে যদি আপনি যান, ইলমে মারিফাত পাবেন না, সেখানে পাবেন আপনি মরার পথ। আর যদি হক্কানি পীরের কাছে যান, সেখানে গেলে আপনি দিন পাবেন, শরিয়াত পাবেন, ইলমে মারিফাত পাবেন। অতএব আপনাকে বুঝতে হবে আপনি কোন জায়গায় যান, আপনি কি হক পথে যান না বেহক পথে যান। অবশ্যই আপনি যদি সঠিক পথ পেতে চান, আপনাকে হক্কানি পীরের কাছে যেতে হবে, বেহক পীরের কাছে যাওয়া যাবে না। মোহাম্মদের দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাল্লাম। হাজিরান, আমি কোরআন থেকে দুইটা আয়াত দিয়ে আপনাদেরকে দলিল দিলাম যে পীরের কাছে যাওয়া যাবে কি যাবে না। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শুনাইলাম। আমি বাস্তব কয়েকটা ঘটনা আপনাদেরকে শুনাইতে চাই, এরপরে নির্ধারিত সময় আমার আলোচনা শেষ করে দিব। ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তুরস্কের একজন মাওলানা, আমাদের দেশে যারা কামেল পাশ করে তাদেরকে বলা হয় মাওলানা। কি বলা হয়? যারা ফাজিল পাশ করে অথবা আলেম পাশ করে তাদেরকে বলা হয় মৌলবী। এটা দেশের একটা পরিভাষা। যারা কোরআন মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজ। যারা আবার কামেল পাশের পরে আবার ডিগ্রি নেয়, ইফতা নিয়ে পড়ে, তাদেরকে বলা হয় মুফতি। এরপর যারা এমফিল পিএইচডি করে তাদেরকে বলা হয় ডক্টরস অফ ফিলোসফি, যারা ডক্টর। এই ধরনের এক একটা কোয়ালিটি আছে। তুরস্কের ভিতরে যারা মাওলানা হয়, আমাদের মতো, আমাদের চাইতেও যারা বড় ডিগ্রি অর্জন করে, সবাইকে বলা হয় মৌলবী। কি বলা হয়? কাউকে মাওলানা বলা হয় না, সবাইকে বলা হয় মৌলবী। একজন মানুষকে শুধু ওই সময়ের যুগে মাওলানা বলা হইতেন, যিনি আছেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। এত বড় আলেম ছিলেন তুরস্কের ভিতরে, তিনি সবচেয়ে বড় আলেম। তাকে মৌলবী বলা যায় না, তাকে স্থান দিলেন, তিনি হচ্ছেন একমাত্র মাওলানা। বলেন না সুবহানাল্লাহ। মাওলানা বলতে তুরস্কের ভিতরে বোঝা যাইতো তিনি হচ্ছেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। ওনার বিশাল এক লাইব্রেরি ছিল, লাইব্রেরির চতুর্দিকে কিতাব আর কিতাব। তিনি কিতাব মোতালা করতেছেন, পড়াশোনা করতেছেন। আসরের নামাজ হয়ে গেল, তিনি লাইব্রেরিটার দরজাটা চাপিয়ে রেখে পাশে মসজিদ নামাজের জন্য গেলেন। বলেন না সুবহানাল্লাহ।
এদের ভিতরে একজন সাদাসিধা ছদ্মবেশে একেবারে পোশাক পরিচ্ছদ বেশি ভিআইপি না, নর্মাল কাপড় চোপড় পরা একজন মানুষ আসলেন। তার জীবনের ভিতরে এই ঘটনা যেখানে লেখা, দুইটা বর্ণনা পাওয়া যায়। তিনি ওই লাইব্রেরিটার ভিতরে আগুন জ্বালাই পুড়াই দিলেন, বলেন না সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় পাওয়া যায় তিনি সারি সারি কিতাবগুলা, পাশে ছিল এক পুকুর, পুকুরের ভিতরে সব ফালাই দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ শেষ করে যখন লাইব্রেরির কাছে আসলেন, এসে দেখেন তার সারি সারি কিতাবের স্তূপ, লাইব্রেরিটা পুড়ে গেল, অথবা কিতাবগুলো পানিতে ফালাই দিলে তিনি আশ্চর্য হয়ে গেলেন। পাশে যে সুফিকে দেখলেন, তাকে জিজ্ঞাসা করলেন, আমার লাইব্রেরি কোথায়? এই সুফি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করলেন, তোমার কি এইগুলা প্রয়োজন? উনি বলেন, তুমি কি বোকা, আশ্চর্য, আমি এগুলা কত দেশ বিদেশ থেকে আমি এগুলা সংগ্রহ করেছি, কত কঠোর পরিশ্রম করে, আর এইগুলো তুমি নষ্ট করে দিলে, এটা তো আমার প্রয়োজন, আমি একজন আলেম হিসেবে এটাই তো আমার কিতাবাদি, এটাই তো আমার সম্পদ। তখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহিকে ওই সুফি সাহেব বললেন, তুমি হাতটা দাও। তিনি হাত বাড়িয়ে দিলেন, আর সুফি সাহেব পুকুরের ভিতরে হাত দেয়, আর এক একটা কিতাব হাতের ভিতরে, কোনো পানি নাই, কিছু নাই, শুকনো কিতাব আবার সারি সারি তিনি চতুর্দিকে লাগিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে তিনি তার পরিচয় নিলেন, তিনি হচ্ছেন শামসে তিবরিজ, তিনি ছিলেন একজন পীর বুজুর্গ, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুতবা খুত মাওলানা রুমি কামেল না শদ না গোলামে শামসে তিবরিজ। আমি এতদিন মাওলানা রুমি ছিলাম, কিন্তু মাওলায় রুমি হতে পারি নাই। যখন আমি শামসে তিবরিজের গোলামি করলাম, যখন আমি শামসে তিবরিজের হাতে বয়াত গ্রহণ করলাম, তখন থেকে আমি মাওলায় রুমি কামেল রুমি হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। অতএব শামসে তিবরিজের হাতে যতক্ষণ পর্যন্ত বয়াত গ্রহণ করতে পারে নাই, অতক্ষণ পর্যন্ত এই মাওলানা রুমি তিনিও কামেল হতে পারে নাই। আসুন এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাব চারটা, এর ভিতরে একটা মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন 12 লক্ষ হাদিসের হাফেজ, বলেন না সুবহানাল্লাহ। যিনি হাম্বলি মাযহাবের প্রধান ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক যুগে তার সন্তানকে বলেছেন, নসিহত করেছেন, একজন আলেম হিসেবে তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি কখনো পীরের দরবারে যাইবা না, বলেন না সুবহানাল্লাহ। কার দরবারে যাবে না? পীরের দরবারে যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 12,000 হাদিসের হাফেজ ছিলেন, 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একদিন একটা হাদিস, কেউ কেউ বলেছেন এই যে হাদিসে জিব্রাইল, যেটা আপনাদের সামনে আলোচনা করলাম, যে হাদিসে জিব্রাইল নিয়ে তিনি সমস্যায় পড়ে গেলেন, মাসালা খুঁজে পায় না। উনি রাস্তা থেকে হাঁটতেছেন, দেখতেছেন এক সুফি বসা। এই সুফির কাছে তিনি, ওই সুফির নাম ছিল আবু হামজা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। এই সুফির কাছে তিনি এই হাদিসটা বললেন। ওই সুফি সাহেব তাকে এই হাদিস থেকে 100 মাসআলা ইস্তেমবাদ করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এরপর বাবা আবার ঘরে এসে সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, এতদিন তোমাকে বলেছিলাম পীরের কাছে যাবা না, এখন তুমিও পীরের কাছে যাবা, আমিও পীরের কাছে যাব, বলেন না সুবহানাল্লাহ। সন্তান বলেন, বাবা এতদিন বলেন পীরের দরবারে যাবা না, আজকের বলেন পীরের কাছে যাবা। বাবা সন্তানকে বলেন, বাবা পীরের কাছে এমন এক গুপ্ত ধন, এমন এক সম্পদ আছে যেটা আলেমদের কাছে নাই। একজন পীরের কাছে, একজন সুফির কাছে, একজন দরবেশের কাছে আমার মতো আলেম একেবারে মূর্খর মতো, তাদের কাছে 5টা জিনিস আছে, যে জিনিসটা কোনো আলেমের কাছে নাই, বলেন না সুবহানাল্লাহ। 5টা জিনিসের ফাইন্নাহু জাদুন আলাইনা বিকাসরাতিল ইলম, তাদের কাছে এমন এক ইলমের প্রশস্ততা আছে যেটা আলেমদের কাছে নাই, বলেন না সুবহানাল্লাহ। তাদের কাছে আছে আল মুরাকাবা, তারা চক্ষু বন্ধ করলে ওয়ালের ওই পাশে কি আছে আলেম কোনোদিন বলতে পারে না, কিন্তু যিনি একজন সুফি হয়, যিনি একজন পীর হয়, তার ওয়ালের ওই পাশ নয়, তিনি সমস্ত ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু দেখতে পায়, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বললেন তাদের কাছে আছে আল খাশিয়া, তারা আছেন আল্লাহ ভীতু, তাদের ভিতরে যে আল্লাহর ভয় আছে, একজন আলেমের কাছে সেই ভয় নাই। এরপর বলেন জুহুদ, অর্থাৎ দুনিয়া বিমুখতা। এরপর হচ্ছেন ওয়াল উলুমিল হিম্মা,
এবং তাদের কাছে আছে উলুমুল হিম্মা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য তুমি পীরের কাছে যাবা। আমিও পীরের কাছে গেলাম, এর আগে আমিও পীরের কাছে যাই না, অনেক হাদিস বুঝি না, অনেক মাসআলা পাই না। পীরের কাছে যাওয়ার পরে যেই জিনিসটা আমি বুঝতে পারলাম, এখন আমার উপলব্ধি হলো তাদের কাছে আছে উলুমুল হিম্মা এবং কাসরাতুল ইলম, যেটা আমাদের কাছে নাই। এজন্য পীরের কাছে যেতে হয়, হক্কানি পীরের কাছে। বলেন না সুবহানাল্লাহ। অতএব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর ছিলেন আবু হামজা বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কবির লিখেছেন, এটা মুহাব্বতের দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরে কবির লিখেছেন, বড় একজন মুফাসসির ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওনার যখন ইন্তেকাল হবেন, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় শয়তান আসলেন তার কাছে, এসে বলতেছেন আল্লাহ বলতে কোনো কিছু নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ বলতে একজন আছে। এভাবে করতে করতে লম্বা ঘটনা, তাকে 100টা দলিল দিলেন শয়তান যে আল্লাহ বলতে আসলে কিছু নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 100টা প্রশ্নের জবাবের খণ্ডন করে বললেন আল্লাহ অবশ্যই আছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন 100টা প্রশ্নের জবাব আমি দিলাম, এরপর শয়তান আবার 101 নাম্বার বলতেছেন ফখরুদ্দিন আল্লাহ বলতে কোনো কিছু নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটু ভীত হয়ে গেলেন, আমি এই মুমূর্ষু সময় এখন আমার কাছে মালাকুল মউত চলে আসবে, আমি মনে হয় ফখরুদ্দিন রাজি ঈমান না নিয়ে শয়তান মনে হয় বিজয় হয়ে যাবে, আমি মনে হয় শয়তানের কাছে পরাজিত হয়ে যাব, আবার মনে হয় ঈমান না নিয়েই মনে হয় কবরে যেতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যখন একটু টেনশনে পড়ে গেলেন, তার পীর থেকে বললেন ফখরুদ্দিন শয়তানের কাছে কোনো দলিল নাই, তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। বলেন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা বললেন, এরপর বললেন শয়তান দূর হয়ে যাও, আমার আল্লাহ যে এক এটার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে এক এটা মানতে কোনো দলিলের প্রয়োজন হয় না। তা দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আমার পীর আমাকে ওই সময় বলে দিলেন যে তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। অতএব আমরা কয়েকটা হাদিস শুনলাম, কোরআনের দলিল শুনলাম। আল্লাহ বলেন ফাসালু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন, তোমরা যেটা জানো না, যারা আহলে জিকির আছে তাদের কাছে যাও। তারা হচ্ছেন আহলুজ জিকির, হচ্ছেন অহম মুস্তাহিদুল, যারা মাযহাবের ইমাম, অহম মাশায়েখ এবং যারা পীর মাশায়েখ। অতএব আজকের আলোচনা আমরা বুঝতে পারলাম দ্বীন হচ্ছেন তিনটা বিষয়ের সমন্বয়, ঈমান, ইসলাম, ইহসান। ইসলাম মানলাম, ঈমান মানলাম, কিন্তু ইহসান মানলাম না। পরিপূর্ণ দ্বীনদার আপনি আমি হতে পারলাম না। পরিপূর্ণ দ্বীনদার হতে হলে ইহসান মানতে হবে। হাদিসের ভাষায় ইহসান, কোরআনের ভাষায় তাজকিয়াতুন নফস, যেটাকে ইলমে মারিফাত বলেন। অর্থাৎ পীরের কাছে গিয়ে বয়াত হওয়ার পরে যেই জিনিসটা আপনার ভিতর অর্জন হয়, এটার নাম হচ্ছে ইলমে মারিফাত। আমরা এই ইলমে মারিফাত অর্জনের জন্য হক্কানি পীরের কাছে যাব। আল্লাহ আমাদেরকে হক্কানি পীরের সোহবতে থেকে হক্কানি খাঁটি মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই দাঁড়িয়ে কাতার ঠিক করে সালাত কাবলাল জুমা পড়েন।